নমস্কার বন্ধুরা, এই ইউপিএসটার ব্যাপারে বলি। আমার একটা খুব পুরনো কাস্টমার আছেন, তার এই ইউপিএসটা খারাপ হয়ে গেছে, চলছে না। তার একটা কম্পিউটার সেন্টার রয়েছে, তাদের সব মেশিনের সব কিছু দেখাশোনা আমি করি। তো সেই ইউপিএসটা খারাপ হয়েছে, সে আমাকে জিজ্ঞেস করলো একটা নতুন ইউপিএসের দাম কীরকম কী যাচ্ছে। আমি বললাম ওনাকে, তা ইউপিএসটা আপনি ফেলে দেবেন কেন? ইউপিএসটা আমাকে দিন, আমি দেখছি। নতুন ইউপিএস এখন ভালো ইউপিএস মোটামুটি 1700-1800 টাকা দাম পড়ে। আমি ইউপিএসটা দেখি, ইউপিএসটা কী হয়েছে। ইউপিএসটা খুবই সামান্য প্রবলেম ছিল, ব্যাটারিটা একটু প্রবলেম ছিল, ব্যাটারিটার ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া কিচ্ছু সেরকম আহামরি হয়নি। অন্য কেউ হলে হয়তো ইউপিএসটা ফেলে দিত, বা অন্য কোনো টেকনিশিয়ান হলে আরও অনেক বেশি হয়তো কিছু বলে দিত। তা আমরা কাস্টমারের সাথে ওরকম করি না। এই যে ছোট্ট আইসিটা দেখছেন, এই যে ছোট্ট আইসিটা, এই আইসিটা খারাপ হয়ে গেছিলো। এই আইসিটা আমরা নতুন লাগিয়েছি, এই রিলেটা আমরা নতুন লাগিয়েছি, এই রিলেটা নতুন লাগিয়েছি। এই দুটো লাগাতেই ইউপিএস অন হয়ে গেলে এবং সুন্দরভাবে ব্যাকআপ দেওয়া এবং সব কিছু কমপ্লিট স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। এবার আপনারাই বলুন, এই কাজের জন্য, এই সামান্য একটুখানির জন্য একটা ইউপিএস ফেলে দেওয়া কি জরুরি কোনো দরকার আছে? একটা নতুন ইউপিএস কেনা মানে এই ইউপিএসটা নষ্ট হয়ে যাচ্ছে বেকার। তাই জন্য বলছি, যদি আপনাদের কারো কাছে এরকম ইউপিএস পড়ে থাকে বা চালাচ্ছেন না, রাখা আছে, কোনো ডিস্টার্ব করছে, চলছে না, ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কম খরচে যদি আপনার ইউপিএসটা সারিয়ে দিতে পারি, তাহলে নতুন কেনার দরকার নেই। এরকম প্রচুর ইউপিএস অনেকেই ফেলে দেন, আমি জানি যে চলছে না, কিন্তু এটার দরকার আছে। সারিয়ে নিলে ভালোভাবেই চলে, বেকার ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই ওটাকে সারিয়ে নিয়ে চালানোর ব্যবস্থা করুন। আজকে এইটুকুই, নমস্কার।